ইমেজ ট্যাগটা মূলত বোঝাচ্ছে যে একটা ওয়েব পেজে আমরা কিভাবে ছবি অ্যাড করতে পারি। যেমন ধরেন আমরা যদি একটু ভিজুয়ালাইজ করতে চাই, আমরা আবারও উইকিপিডিয়াতে যাব। উইকিপিডিয়া ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো যে এইখানে একটা ছবি অ্যাড করা আছে, যে গ্লোবের ছবিটা। তো আমরা চাচ্ছি এই ধরনের আরো যে কোনো ছবি হতে পারে। তো এই ছবিগুলো আমরা আমাদের নিজস্ব ওয়েব পেজে কিভাবে অ্যাড করতে পারি। তো এর জন্য আমাদের যে সিনট্যাক্সটা আছে সেটা একটু মনে রাখবেন। সবার আগে আমাদের হচ্ছে ইমেজ লিখতে হবে। ইমেজ লেখার পরে আমাদের লিখতে হবে এসআরসি। এসআরসি মানে বোঝাচ্ছে হচ্ছে সোর্স। আমরা যে ছবিটা বা ইমেজটা অ্যাড করতে চাচ্ছি সেটার আসলে সোর্স কোথায়, ইমেজের সোর্স কোথায়। তো সোর্সটা হচ্ছে নরমালি আমাদের মনে রাখবেন যে এইভাবে সোর্স ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে, এবং এই জায়গাতে যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের ছবিটার যে নামে সেভ করা আছে, ইমেজ নেম। ওকে, ইমেজ নেম। এবং মাথায় রাখবেন একটা কথা, এটা বেশ কয়েকভাবে অ্যাড করা যায়। যেমন আমাদের এই যে ইমেজটা আছে সেটা হচ্ছে আমাদের ধরে নিলাম যে নিজস্ব যে ফোল্ডারে আমরা আমাদের এইচটিএমএল কোডটি করতেছিলাম সেই ফোল্ডারেই আমাদের এই ছবিটা আছে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আপলোড ফ্রম ডিভাইস। মানে আমরা যে ডিভাইস ব্যবহার করতেছি বা যে ল্যাপটপ বা যে কম্পিউটার ব্যবহার করতেছি সেই কম্পিউটারেই এই ছবিটা কোনো একটা লোকেশনে আছে। তখন আমরা কি করতে পারবো, এখানে জাস্ট প্যাথ, ওই লোকেশনের প্যাথটা এখানে দিব এবং জাস্ট এখানে হচ্ছে আমাদের ইমেজ ট্যাগটা শেষ করে দিব। তো চলেন আমরা হচ্ছে দেখি কিভাবে এটা কাজ করে। তো এই যে আমরা যেটা করতে চাচ্ছি, তো এই যে ছবিটা আছে ছবিটা আগে আমি সেভ করে নিব আমার ফাইলে। তো সেভ ইমেজ আছে গেলাম। আমরা আমাদের যে ছবিটা সেটার নাম দিলাম হচ্ছে উইকিপিডিয়া, উইকিপিডিয়া ইমেজ। ওকে, উইকিপিডিয়া ইমেজ দিলাম এবং দেখেন আমরা এটা সেভ করব কোথায়, আমাদের যে ফোল্ডারে আমরা আমাদের কাজগুলো করতেছিলাম সেখানে। তো আমরা হচ্ছে বিটনিট এইচটিএমএল এই ফোল্ডারে কাজগুলো করতেছিলাম, আমরা এই জায়গায় কি করব, আমাদের ছবিটা সেভ করে দিলাম। তো সেভ করে যখন দিলাম তখন আমরা আবারও ভিজুয়াল স্টুডিও কোডে যদি যাই তাহলে দেখতে পাবো এই যে আমাদের এই ছবিটা এখানে চলে আসছে। তো আমরা এখন এই ছবিটা অ্যাড করতে যাচ্ছি। তো চলেন আমরা হচ্ছে ইমেজ লিখবো। ইমেজ লেখার পর এসআরসি অ্যাড করতে হবে, ইকুয়াল দিলে ডাবল কোটেশনটা এমনি চলে আসবে। তারপর আমার কি করতে হবে, ওখানে দেখলাম যে আমাদের ইমেজের প্যাথটা অথবা ইমেজের নামটা দিতে হবে। তো আমাদের এখানে ইমেজের নামটা কি, উইকিপিডিয়া ইমেজ ডট পিএনজি। মনে রাখতে হবে এই ডটের পর পিএনজি থাকতে পারে, জেপিজি থাকতে পারে, জেপিইজি থাকতে পারে। আমাদের যেটা থাকবে, যে ফরম্যাটের ছবি সেইটাই অ্যাড করতে হবে। তো আমরা কি করলাম, যে উইকিপিডিয়া ইমেজ পিএনজি অটোমেটিকলি আমাদের এখানে সাজেশনে চলে আসছে, আমি জাস্ট এখানে অ্যাড করলাম এবং অ্যাড করার পরে আমার হচ্ছে ইমেজ ট্যাগটা শেষ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন যে এই পাশে আমার এই ছবিটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। ঠিক আছে, এই ছবিটা আমার কি হচ্ছে, অটোমেটিকলি চলে আসছে। তো এখন আমরা দেখতে পারবো যে এই যে ছবিটা, এটা আমরা শিখছি যে ছবি কিভাবে অ্যাড করতে হয় আমাদের ফাইল লোকেশন থেকে। এছাড়া এটা এই ছবিটা আরো একভাবে অ্যাড করা যায়। আরো একভাবে আপনারা কিভাবে অ্যাড করবেন, যেমন ধরেন যে এখানে লিখবেন যে ইমেজ, ইমেজ এখানে লিখবেন এসআরসি ইকুয়াল টু, এখানে হচ্ছে ডাবল কোটেশন ইমেজ শেষ। এখানে আপনি যে কোনো একটা অনলাইন সোর্স থেকে ইউজ করতে পারবেন, অনলাইন সোর্স থেকে ইমেজ ব্যবহার করতে পারবেন। তো অনলাইন সোর্সটা আসলে কি, অনলাইনে আপনারা সার্চ করবেন যে কোনো একটা ইমেজ লিখে। তো দেখেন আমরা যদি এটা একটু ভিজুয়ালাইজ করতে চাই, আমি চাচ্ছি যে গুগলে একটা ছবি অ্যাড করতে, তাহলে গুগল ইমেজ লিখে আপনি সার্চ করবেন বা যে কোনো একটা ছবি আপনার যেটা পছন্দ হয়। তো আমি চাচ্ছি যে এই যে ছবিটা গুগল ইমেজে, এই ছবিটা অ্যাড করবো। এই জন্য আমি কি করব, দেখেন এইখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, এই ছবিটার লিঙ্ক অ্যাড্রেসটা জাস্ট কপি করব। কপি করার পরে আবার ওই ভিজুয়াল স্টুডিও কোডে যাব। দেখেন আমরা এখানে একটা হচ্ছে বিআর ট্যাগ ইউজ করি, কারণ আমরা পরবর্তী লাইনে যেহেতু অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখানে লিখবো যে ইমেজ এস আর সি ইকুয়াল, এখানে জাস্ট ওই যে কপি করলাম ওটা জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে সাথে সাথে এখানে হচ্ছে আমার এটা কি হবে, আমি এখানে দিয়ে দিব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছবিটা আসলে কি হয় নাই, অ্যাড হয় নাই। কারণ কি, এই ছবিটা আসলে সেভাবে আমাদের পারমিশন দেয় না। চলেন আমরা অন্য আরেকটা ছবি অ্যাড করার চেষ্টা করি, দেখি কি করা যায়। আমরা ধরে নেন যে গুগলে হলো এই ছবিটা যদি অ্যাড করতে চাই, চলেন আমরা একটু এটা কপি করে দেখি যে এটা অ্যাড করার পারমিশন দেয় কিনা। আহ, এখানে হচ্ছে
কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্ক অ্যাড্রেসটা কপি করলাম, আমাদের HTML এ যাব, তো কন্ট্রোল জেড দিলাম, এই সোর্সের ভেতরে জাস্ট ছবিটা পেস্ট করব। পেস্ট করার পরে আমি দেখতেছি এটা আমাকে হচ্ছে কি করতেছে না, এটা আসলে অনলাইন আমাকে সোর্স দিচ্ছে না। তো অনলাইনে সোর্স যখন দিবে না তখন আপনি করবেন কি, অনেক ছবি হয় কি যে কপিরাইটের কারণে আমাদের সোর্সটা আসলে ছবির যে লোকেশনটা সেটা আসলে ওইভাবে দেয় না। তো চলেন আমরা এটা আরেকভাবে চেক করে দেখি যে এটা আসলে কোনো সোর্স থেকে দিচ্ছে কিনা। তো দেখেন আমরা যেটা করব যে আমাদের যে ফোল্ডারটা ছিল, যে ফোল্ডারে আমরা আমাদের HTML এর কোডগুলো করতেছিলাম সেখানে যাব, আমি ডকুমেন্টে রাখছিলাম সেখানে। তো এই ডকুমেন্টের ভেতরে গিয়ে এই যে ফার্স্ট এটা একবার ওপেন করবেন আপনার মেইন ব্রাউজার থেকে। করার পরে দেখেন তো এটা কি ছবি এখানে আসছে না, এখানে আসলে ছবিটা আসে নাই, এখানে হচ্ছে ফরম্যাটটা চেকিং হয় নাই। তো আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি যে এখানে আমাদের যেহেতু মূল ছবিটা আসে নাই, আমরা এখন আমাদের নতুন একটা টপিক শিখবো, টপিকে যাব, যাওয়ার পরে এটা আসলে বুঝবেন যে টপিকটা আমরা কেন শিখাইতেছি। তো যখন দুঃখিত আমি চলে আসছি এখান থেকে। ওকে, এখন দেখেন যে যদি কখনো কোনো ছবি ধরে নেন, আমরা কি করলাম একটু আগে আমরা এই অনলাইন সোর্স থেকে একটা ছবি অ্যাড করছি, বাট আনফরচুনেটলি ছবিটা আমাদের অ্যাড হয় নাই। সেই ক্ষেত্রে আমি এখানে লিখব যে ALT অল্টার নামে একটা ট্যাগ ইউজ করবো, ইকুয়াল দিব এবং আবার এখানে হচ্ছে ডাবল কোটেশন দিয়ে শেষ করে দিব। এই ডাবল কোটেশন আসলে কি দিব, যেমন ধরেন যে আমরা যে ছবিটা একটু আগে অ্যাড করছি সেই ছবিটা তো আসলে বুঝতে পারি না যে কিসের ছবি আসছে, তাই না? দেখেন আমাকে এই ছবিটা একটা, মনে করেন আমি ওয়েবসাইট ক্রিয়েট করলাম, আমার এই ছবিটা লোডিং হয় নাই বা লোড হয় নাই, সেক্ষেত্রে আমি কি বুঝতে পারতেছি যে এই ছবিটা আসলে কিসের ছবি। আমি এই ছবিটা বোঝার জন্য একটা হিন্ট দিতে পারি যে হ্যাঁ এটা হচ্ছে এটা ছবি। তো চলেন আমরা হিন্টটা কিভাবে দিব সেটা একটু শিখে আসি। এই হিন্টটা শেখার জন্য আমাদের যেটা করতে হবে যে এখানে অলটা লিখতে হবে, ডাবল কোটেশনের ভেতরে আমি লিখবো যে দিস ইজ এ গুগল ইমেজ পিক, বা আমি লিখলাম যে গুগল পিক। ওকে, তো আমি এটা এখন কোডে যদি ইমপ্লিমেন্ট করি তাহলে দেখতে পাবেন যে এই পাশে, এই যে এই পাশে একটা হিন্ট চলে আসবে। তো আমি এখানে হচ্ছে ভেতরে ALT অল্টার দিলাম, ইকুয়াল দিলাম, আমি লিখবো যে গুগল গুগল ইমেজ পিকচার, গুগল ইমেজ পিকচার। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার কি হইলো, এই ছবিটা যদিও অ্যাড হয় নাই বাট এই ছবিটা সম্পর্কে আমাকে কি করতেছে, একটা হিন্ট দিচ্ছে যে এটা একটা গুগল ইমেজের পিকচার। তো আমাদের হচ্ছে এখন আমরা যে টপিকটা শিখবো সেই টপিকটা হচ্ছে এই যেমন ধরেন এই ছবিটার আমরা কি করতে পারি, হাইট এবং উইডথ সেট করতে পারি। কি করতে পারি বলেন তো, আমরা হচ্ছে একটা ছবির হাইট এবং উইডথ চেঞ্জ করতে পারি। তো হাইট এবং উইডথ দেওয়ার জন্য আমরা কিছু করবো না, জাস্ট আমাদের যে ছবিটার হাইট উইডথ চেঞ্জ করতে যাচ্ছি সেখানে যাব, যাওয়ার পরে যে ইমেজ সোর্সের পরে জাস্ট আমি এখানে লিখবো হচ্ছে হাইট। হাইট ধরে নেন যে আমরা লিখবো 250 এবং আমাদের উইডথটা ধরে নেন যে আমরা লিখবো হচ্ছে পরবর্তীতে উইডথটা লিখবো হচ্ছে 150। তাহলে দেখতে পাচ্ছেন এই ছবিটার একটা হচ্ছে রিসাইজ হয়। তো আমি এখানে চাচ্ছি যে এটাও 150 করে দিতে, হাইটটাও 150 করে দিতে। তাহলে এই ছবিটা কি হবে, আম, আপনার হচ্ছে হাইট এবং চেঞ্জ হবে। এখন এটার ব্যাপারে আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই যে হাইট উইথ, যেমন ধরেন যে আমরা এখানে একটা ছবি যদি অ্যাড করতে চাই, তো এটা আমাদের এই ছবিটা হবে, এই ছবিটার হাইট হবে হচ্ছে একদম ভার্টিক্যালি, ভার্টিক্যালি যে আপনার সাইজটা হবে সেটা হচ্ছে আমাদের হাইট, এবং উইডথটা হবে হচ্ছে হরিজন্টাল, এটা হচ্ছে আমাদের এই ছবিটার উইডথ। এখন আপনারা ইচ্ছা মতো যে কোনো একটা ছবির যে কোনো একটা নাম্বার অনুযায়ী আপনি হাইট উইডথ এটা চেঞ্জ করতে পারেন। তো আমরা হচ্ছে আমাদের ইমেজটা কিভাবে ব্যবহার করতে হয়, অনলাইন সোর্স থেকে কিভাবে ব্যবহার করতে হয়, যদি আপনারা অনলাইনে অ্যাক্সেস থাকে তাহলে ছবিটা শো হবে, আর যদি কখনো অ্যাক্সেস না পান ছবি তাহলে সেই ছবিটা আসলে আনফরচুনেটলি শো হবে না। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে যে আপনাদের ওই নিজস্ব ফোল্ডার বা যেখানে আপনারা ছবিটা অ্যাড করতে চাচ্ছেন বা যেখানে HTML করতে চাচ্ছেন, HTML যে ফোল্ডারে করতেছেন, যেমন আমি এখানে ব্রিফলি HTML এই ফোল্ডারে আমাদের হচ্ছে কি করছি, HTML কোডটা রান করছি, সেই ফোল্ডারে আপনাদের ওই লোকেশনে ওই ছবিটাই সেভ করবেন। সেভ করে এই যে প্রথম যে রুলস, সেই রুলস অনুযায়ী ছবিটা অ্যাড করবেন, তাহলে আপনাদের এই ছবিটা আসলে শো করবে। তো চলেন আমরা এটা আরেকবার একটু দেখে আসি, যে আমরা একটু চেষ্টা করি যে ওই ছবিটাই আমরা হচ্ছে সেভ করে অ্যাড করতে পারি কিনা। তো চলুন আমরা এটা একটু সেভ করি। দেখেন আমরা এখানে সেভ ইমেজ অ্যাডে দিলাম। সেভ ইমেজ করব কোথায়, সেভ ইমেজ করব হচ্ছে আমাদের ডকুমেন্টে,
ডকুমেন্টে গিয়ে হচ্ছে বিটলিস্টের ভিতরে আমরা এই ছবিটা হচ্ছে অ্যাড করব। এটার নাম লিখলাম হচ্ছে গুগল। ওকে, গুগল। এখন দেখি আমাদের এই ছবিটা আসলে অ্যাড হয় কিনা, আমরা একটু খেয়াল করি। তো চলেন আমরা এখানে হচ্ছে পরবর্তী এখানে আবার একটা লাইন অ্যাড করব। পরবর্তী আবার একটা লাইন যদি অ্যাড করি সেটা হচ্ছে বিআর ট্যাগ পরবর্তী লাইনে অ্যাড করতে চাচ্ছি। আমি এখানে হচ্ছে ইমেজ লিখবো, ইমেজ ট্যাগ দিব, এস আর সি লিখতে হবে। ইকুয়াল যখন দিব ডাবল কোটেশন এমনি চলে আসবে। এই যে গুগল ওয়েব পেজ এটা চলে আসছে। গুগল ওয়েব পেজটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইলটা কোথায়, হ্যাঁ এখানে হচ্ছে। দেখেন আমরা গুগল ওয়েব পেজের এই ছবিটা যখন দিছি, দেওয়ার পরে দেখছেন যে নিজস্ব ফাইল লোকেশনে সেভ করার পরে এই যে গুগলের ছবিটা আমাদের এখানে কি আসছে, চলে আসছে। তো আমরা এটারও হাইট ওয়েট চেঞ্জ করতে পারি। তো আমরা এটা কি করব, উইথ উইথ ধরে নেন আমরা দিলাম হচ্ছে 50, 50 দিব না, আরেকটু বেশি দিই তাহলে আরেকটু বড় হবে। তো 50 এবং হচ্ছে এখানে আমরা এখন হাইটটা যেটা দিব সেটা হচ্ছে হাইট দিব হলো সাপোজ 25, 25 অনেক কম হয়ে যাচ্ছে। 200, 200 দিব না, 200 দিব না, আমরা হচ্ছে 82। ওকে, আমরা হলো 80 পিক্সেল দিলাম। তো দেখুন আমরা এখানে কি হলো, এই গুগল যে ছবিটা আছে সেটা হচ্ছে আমরা অ্যাড করতে পারছি ওই ছবিটা সেভ করে আমাদের নিজস্ব লোকেশনে সেভ করে। তো আজকে এত পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার জন্য